নমস্কার, চোরমুক্ত পশ্চিমবাংলার স্বপ্ন দেখা রাজ্যবাসী। আজ রোববারের এই জমজমাট সন্ধ্যায় যে বিনোদনটা তৃণমূল কংগ্রেস আমাদের ফ্রিতে উপহার দিল তা দেখার পর ভাবলাম একটু চাচা ছোলা ভাষায় এদের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলি। কারণ ভাই, আমরা সাধারণ ভোটার, 5 বছর পর পর আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের পকেট ভরেছি, তাই সত্যটা মুখের ওপর বলার অধিকার আমাদের আছে। আরে মশাই, তৃণমূলের সে ঐতিহাসিক কুখ্যাত স্লোগান খেলা হবে খেলা হবে আজ তো দেখছি আক্ষরিক অর্থেই সফল হয়ে গেল। এতদিনে বুঝলাম পিসি আর ভাইপো মিলে বাংলায় আসলে কিসের হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ চালু করতে চেয়েছিলেন। মশাই, গতকালের ম্যাচটা তো ইডেন গার্ডেন্সকেও হার মানিয়ে দিল। আমাদের ডায়মন্ড হারবারের সোনার টুকরো যুবরাজ পরম পূজনীয় ভাইপো শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে ঢুকলেন, জনগণ ওনাকে দেখে এমন উষ্ণ অভ্যর্থনা দিল যে সিকিউরিটি গার্ডদের ওনাকে তড়িঘড়ি করে আস্ত একটা ক্রিকেট হেলমেট পরিয়ে মাঠ থেকে বের করতে হলো। ভাবুন একবার, রাজনীতি করতে এসে জনরসের ঠেলায় ওনাকে মাথায় হেলমেট গলিয়ে উইকেট বাঁচাতে হচ্ছে। মমতা দিদিমণি টিভিতে এসে কাঁদছেন যে হেলমেটটা না থাকলে নাকি ভাইপো কালকে মারাই যেত। বলি দিদি, জনগণের কাটমানির টাকা, চাকরি চুরির টাকা হজম করার সময় ভাইপোর মাথায় হেলমেট ছিল না? তখন তো বুক চিতিয়ে ঘুরতেন। আজ যখন চোর চোর স্লোগান আর ডিম জুতো পাথর ধেয়ে আসছে, তখন মাথায় হেলমেট পরে প্রাণ ভয়ে ছুটছেন। এটা তো ভাইপো বাবুর রাজনৈতিক কেরিয়ারের সেরা হেলমেট ইনিংস হয়ে থাকলো। আর গতকাল ভাইপো হেলমেট পরে প্যাভিলিয়নে ফিরতে না ফিরতেই আজ রোববারের মেগা ফাইনালে মাঠে নেমে পড়লেন আমাদের শ্রীরামপুরের বাঘা ব্যাটসম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলায় যেতেই নাকি ওনার মাথায় এসে আছড়ে পড়লো খোদ ক্রিকেট লেদারের ডিউস বল। কল্যাণ বাবু নিজেই এখন ড্রেসিং রুমে বসে কান্নাকাটি করে প্রেসকে বলছেন বিজেপির লোকরা ওনাকে নাকি ডিউস বল ছুঁড়ে মেরেছে, ওনার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আরে কল্যাণদা, আপনি তো লোকসভায় দাঁড়িয়ে বিরোধী নেতাদের ভেঙাতেন, জোকারগিরি করতেন, আইন আদালতে দোহাই দিয়ে জ্ঞান দিতেন। তা আজ যখন জনগণ আপনাকে দেখে সরাসরি চোর চোর স্লোগান দিয়ে ক্রিকেটের ডিউস বল ছুড়ল, তখন আপনার সেই কমেডি থিয়েটার কোথায় গেল দাদা? এ তো চমৎকার ক্রিকেট ম্যাচ। কাল ভাইপো মাথায় হেলমেট পরে উইকেট বাঁচালেন, আর আজ কল্যাণ বাবু হেলমেট পরতে ভুলে গিয়ে একদম ক্লিন বোল্ড হয়ে মাথা ফাটিয়ে বসলেন। একেই বলে কুদরত কা নিজাম, প্রকৃতির মার। বাংলায় তৃণমূলের খেলা হবে স্লোগানটা সত্যিই সার্থক। জনতা এখন আপনাদের সাথে অরিজিনাল লেদার বলে ম্যাচ খেলছে, আর আপনাদের পুরো দলটাই এখন অল আউট হওয়ার মুখে। এই তো যখন মাঠের প্লেয়ারদের অবস্থা, একজন হেলমেট পরে আইসিইউতে শুয়ে আর একজন মাথায় রুমাল চেপে থানায় বসে কাঁদছে, তখন দলের আসল মালকিন অর্থাৎ দিদিমণি আজ সন্ধ্যায় কালীঘাটের ঘরে কি করলেন? তড়ি ঘড়ি করে ওনার দলের সব ডাক সাইটে চোরদের নিয়ে মিটিং ডাকলেন। কিন্তু খেলা এতটাই জমে গেছে যে দিদির মিটিং এ হাজিরা দিতে এলেন মাত্র 20 জন বিধায়ক। বাকিরা সবাই হয়তো নিজেদের জন্য দোকান থেকে হেলমেট আর প্যাড কিনতে ব্যস্ত। যে বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়ে এবং বেশ কিছু জায়গায় সেখানে পুলিশ তাদের আমাদের কর্মীদের, বিধায়কদের কর্মীদের তাদের আটক করে, হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকেই আমাদের পরিষদীয় নেতৃত্বে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের যে আজকের সবার যে হামলা হচ্ছে প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি, এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেওয়া হয়।
তারা ভালো করেই বুঝে গেছে দিদির হয়ে মাঠে নামলেই পাবলিক এবার বাউন্সার মারবে আর সোজা মাথা ফাটবে। তাই তো বলি দিদিমণি, আগামী 2রা জুন থেকে আপনি নাকি আবার রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিচ্ছেন। এই ভাঙা দল, ফাঁকা মিটিং আর মাথায় চোট পাওয়া টিম নিয়ে আপনি কোন ভরসায় রাস্তায় নামার সাহস দেখাচ্ছেন? ভাইপো নিজে তো হেলমেট আর ব্যান্ডেজ বেঁধে বিছানায় শুয়ে ছটফট করছে, আর কল্যাণবাবু মাথায় আইস প্যাক ঘষছেন। এই অবস্থায় রাস্তায় নামলে লোক তো দুস্তান, একটা নেড়িকুত্তাও আপনার পাশে হাঁটবে না। জনতা এখন পুরোপুরি ক্ষেপে লাল হয়ে আছে, আর রাস্তায় নেমে বীরত্ব দেখানোর ভুলটা করতে যাবেন না। আপনাদের খেলা হবে, আসল খেলাটা এবার জনগণ শুরু করে দিয়েছে। কাল ভাইপো, আজ কল্যাণ, দুদিন পর পিসির ওপরেও যদি পাবলিকের কোনো বল এসে পড়ে, তখন কিন্তু রিলে করার মতো প্লেয়ারও খুঁজে পাবেন না। তার চেয়ে কালীঘাটে রেসি ঘরে বসে ওই 20 জন চামচাকে নিয়ে হেলমেট পরে ঘরোয়া মিটিং সারুন। বাইরে বেরোলে কিন্তু এবার 4 ছক্কা নয়, পাবলিক সরাসরি উইকেটটাই উপড়ে ফেলে দেবে। বাঙালির ঘরে ঘরে এখন একটাই আওয়াজ, চোর তাড়াও, বাংলা বাঁচাও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করুন আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম।